আচ্ছা বন্ধুরা, আমি আজকে সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া সুজির কেকের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো, আমি এখানে একটা সুজির প্যাকেট নিয়েছি। এটা 200 গ্রাম সুজির প্যাকেটটা আমি ভালো করে ছিঁড়ে নেব। আর আমি একটা বাটি নিয়েছি, ছোট বাটি। এই একই বাটির মাপে আমি সব উপকরণগুলোই নেব। আর ওই ছোটো বড় যে কোনো একটা বাটির মাপ মতো সব উপকরণগুলো নিলেই ভালো হবে। সুজিটা আমি ঢেলে নেব বাটিতে। দেখো, ঢেলে নিয়েছি। এখানে 1 বাটি সুজি হয়েছে। এই বাটিটার মধ্যে আমি সুজিগুলো ঢেলে নেব। আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি। সামনেই দেখো বন্ধুরা, আমি আবার এই একই বাটির 1 বাটি দুধ নিয়ে নেব। দুধ আমি সুজির মধ্যে দিয়ে দেব। ভালো করে দুধটা সুজির সাথে মিশিয়ে নেব। সব দুধটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে দুধের সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে। একদম সম্পূর্ণ নিরামিষ কেক। সামনেই তো ক্রিসমাস আর বড়দিন। কেক তো ছোট থেকে বড় আমরা সবাই খুবই পছন্দ করি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এখানে ওই একই বাটির 1 বাটি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। চিনিটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি, এভাবে গুঁড়ো তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চিনি গোটাও দিতে পারো। আর একই বাটি 1/2 বাটি দিয়েছি সাদা তেল। দুটো উপকরণ আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিনি আর সাদা তেল এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওইদিকে আমি সুজিটা খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি চিনি আর সাদা তেল খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। তেলের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে মিশিয়ে নেব। ডিম ছাড়া যে এত ভালো কেক তৈরি করা যায় বাড়িতে, না দেখলে বিশ্বাসই হবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে সুজিটা দুধ দিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, 10 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর সুজিটা ভিজে গেছে। এই দেখো, খুব সুন্দর ভিজেছে সুজিটা। এখন আমি দিয়ে দেব চিনি আর তেলের মধ্যে। সব এভাবে করে দিয়ে দিতে হবে। সুজি আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন চিনি আর সাদা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি একসাথে মিশিয়ে ফেটিয়ে নেব। যেহেতু আমি ডিম দিচ্ছি না, যত ভালো করে ফেটাবো তত কিন্তু কেকটা ভালো হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আর আমি ওই একই বাটি 1 বাটি ময়দা দিয়ে দেবো। ময়দাটা আমি আগের থেকে ভালো করে চেলে রেখেছি। ওই বাটির মাপ করেই আমি সব উপকরণগুলো কিন্তু দিয়েছি। এখন খুব ভালো করে ময়দাটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ আর দেব বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেব। আর দেব 1/2 চামচ বেকিং সোডা। 1 চামচের থেকে একটু কম দিয়েছি। দেখো, তোমাদের তো দেখিয়ে দিচ্ছি সব কিছু। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 মুটকি। 1 মুটকি দিয়ে দিয়েছি। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি।
তোমরা যে কোনো এখানে ড্রাই ফ্রুট দিতে পারো। আমি এখানে টুটি ফুটি নিয়েছি আর দিয়ে দিয়েছি ময়দা। কিছুটা ময়দা যদি আমি মিশিয়ে দিই তাহলে একদম নিচে পড়বে না আর ভালো লাগবে। আমি খুব ভালো করে মিশিয়ে নেব টুটি ফুটিগুলো, এভাবে করে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারো, দিলে কিন্তু খুবই ভালো হবে কেক। আর আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা সাদা বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে দেব সাদা তেল। তেলটা দিয়েছি, আমি খুব ভালো করে বাটিটায় চারিপাশ আমি মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেল গায়ে। এবার আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো ভিতরে। তোমরা যে কোনো বাড়িতে যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে দেবে, না হলে কিন্তু খাতার সাদা পৃষ্ঠা দিলেও হবে। বাটার পেপারেও আমি তেল দিয়ে দেব। খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা এভাবে করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তেল, সাদা তেল। আমি ব্যাটারটা কিন্তু এইভাবে করে তৈরি করেছি। একদম বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। দেখো আমি কীভাবে ব্যাটারটা তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। একদম দেওয়া মাত্রই মিশে যাচ্ছে। দেখো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে পুরো ব্যাটারটাই ঢেলে দেব। এভাবে করে ঢেলে দিতে হবে। সব ব্যাটারটাই আমি ঢেলে দিয়েছি। তবে বাটিটা ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, যদি ভিতরে কোনো হাওয়া ঢুকে থাকে ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইভাবে করে একটু বাটিটা ঝাঁকিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে টুটি ফুটিগুলো আবার সুন্দর করে দিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এইভাবে পুরো সামনে বাটিটা সব টুটি ফুটিগুলোই আমি সুন্দর করে সাজিয়ে দেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লবণ। আর আমি ঢাকা দিয়ে লবণটা খুব ভালো করে গরম করে নেব। লবণটা গরম হয়ে গেছে। এখন আমি কেকের বাটিটা লবণের মধ্যে বসিয়ে দেব। খুব ভালো করে বসিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 35 থেকে 40 মিনিট কেকটা হতে দেব। ঢাকা খুলে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু 40 মিনিট লেগেছে কেকটা তৈরি করতে। আমি একটা কাঠি দিয়ে দেখব কতটা হয়েছে। দেখো একটুও কিন্তু হাতে লাগছে না, তার মানে কেকটা পুরো সম্পূর্ণ রেডি, একদম হয়ে গেছে কেকটা। আমি এখন কেকের বাটি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি ঠান্ডা করে নিয়েছি কেক। এখন একটা চাকু নিয়ে নিয়েছি, বাটির চারিপাশ আমি এভাবে কেটে দেব। আর দেখো কতটা নরম হয়েছে, যেমন কালারটাও সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি চাকু দিয়ে কেটে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম। দেখো কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম, কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, নরম তুলতুলে ডিম ছাড়া নিরামিষ কেক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। দেখো আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খেতেও খুবই ভালো হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।